আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দদেরকে আন্তরিক মোবারকবাদ, যারা সংক্ষেপে তাদের বক্তব্য শেষ করছে। আমরা একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? ঠিক। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক কিনা? ঠিক। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজে রাতের দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সালনার হাত সানি যতই আসুক, সালনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। বলতেছিলাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সুমাইয়া ঈমান এনেছে আল্লাহর নবীর উপরে শুনে আবু জেহেল তার দলবল নিয়ে আসলেন। হযরত সুমাইয়ার উপরে হাইনার মতো ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। সুমাইয়াকে বলল, সুমাইয়া তুমি কেন মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো? তোমার কি প্রয়োজন? তোমার যা লাগে আমরা মিটিয়ে দিব। টাকা লাগলে টাকা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, তোমার যত প্রয়োজন আছে মিটিয়ে দিব, কিন্তু মুহাম্মাদের প্রতি তোমার ঈমান ফিরিয়ে আনতে হবে। হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল রে, যেই অন্তরের অন্তঃস্থল দিয়ে আমি আমার আল্লাহকে ভালোবেসেছি, পৃথিবীর সমস্ত সম্পদ দিলে ওই অন্তর থেকে আল্লাহর নামটা মুছে ফেলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম বলা হয় ঈমান। এর নাম কি? জোরে বলুন। ঈমান। দুনিয়ার সমস্ত সম্পদ যদি ঈমানদারদের দিয়ে দেন, ঈমানদাররা তাদের ঈমান নষ্ট করার জন্য কিঞ্চিত পরিমাণ অবমূল্যায়ন করবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার সুমাইয়া কোনোভাবেই যখন ঈমান ত্যাগ করলো না, আবু জেহেল তার দলবল নিয়ে হযরত সুমাইয়াকে মারতে শুরু করলেন। এবার সুমাইয়ার ছোট্ট একটা ছেলে আসিল, তাকে বলল, সুমাইয়াকে উলঙ্গ করে ফেললেন। সন্তানকে বললেন, সন্তান তুমি তোমার মায়ের গুপ্তাঙ্গের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তোমার মা বেঁচে থাকবে। সুমাইয়া বলল, কলিজার টুকরা সন্তান, আমি মরে যাব, তবু তুমি আমার লজ্জাস্থানের দিকে তাকাইও না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা ইয়াং ছেলে, তার নাম আম্মার। কি নাম? জোরে বলুন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তার 17 কিংবা 18, একেবারে তাগড়া জুয়ান। মায়ের এই অবস্থা দেখে দৌড়ায় আসে। এবার আবু জেহেল বলতেছে, আম্মারকে তোমরা ফিরাও, আম্মারকে তোমরা আটকাও। এবার হযরত আম্মারকে আটকাইলেন সুমাইয়ার সামনে। হযরত আম্মারকে মেরে রক্তাক্ত করে দিলেন। আম্মার মার খেতে খেতে রক্ত ঝরতে ঝরতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এইবার সুমাইয়াকে বলল,
তুমি যদি তোমার ঈমান ত্যাগ না করো তোমাকে হত্যা করব। সুমাইয়া জীবনের বিনিময়ে ঈমান ত্যাগ করলেন না। জোরে বলো আল্লাহু আকবার। আবু জেহেল তাকে হত্যা করে ফেললো। এইবার স্বামী হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা তিনি এই খবর শুনে দৌড়ে এসেছেন। সঙ্গে তার একটা উট ছিল। উঠে থেকে নামার পরে দেখতেছে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরকম দৃশ্য গেছে না বিগত দিনে? কি বলে না, সন্তানকে ধরতে এসেছে। সন্তান বিএনপি না কি করে, ছাত্র দল করে। সন্তানকে পাই নাই, পিতাকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হযরত ইয়াসসার বাড়ি ঢোকার আগেই দেখতেছে সন্তানের রক্তাক্ত দেহ, নিথর দেহ পড়ে আছে রক্তমাখা অবস্থায়, শ্বাস প্রশ্বাস ছাড়ছে, মরে নাই। এরপরে বাড়ি ঢুকে দেখে স্ত্রী শহীদ হয়ে গেছে। আবু জেহেল ইয়াসসারকে বলতেছে, রে ইয়াসসার, যদি তুমি আমাদের কথা না শোনো, যদি তুমি তোমার ঈমান ত্যাগ না করো, তাহলে তোমার স্ত্রীর যে অবস্থা হয়েছে তোমারও এই অবস্থা আমরা করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আবু জেহেল, ঈমানদারকে তুমি মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা মরণের ভয় করে নাকি? জোরে কর। মৃত্যুর ভয় করে। তারা জানে মরণ একদিন হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হায়াত মতের মালিক হলো আমাদের রব, আমাদের আল্লাহ। কথা ঠিক কিনা? এবার আসর বলতেছি, আবু জেহেল, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। আমি আমার ঈমানের বলে বলিয়ান হয়েছি, মুহাম্মাদের কাছে কালিমা পড়েছি। তুমি আমাকে মরণের ভয় দেখায় কোনো লাভ হবে না। আমি আমার ঈমান ত্যাগ করব না। এবার আবু জেহেল বলতেছে, ও ইয়াসসার, তুমি যদি ঈমান ত্যাগ না করো, এইবার আমাদের শাস্তি তুমি ভোগ করো। এবার আবু জেহেল তার সন্ডা বন্ডাদেরকে বলে দিলেন, ইয়াসসারের একটা পাও আমার উটের সাথে বাঁধো, আর একটা পাও ওর উটের সাথে বাঁধো। শক্ত করে ইয়াসসারের দুই উটের সঙ্গে দুটি পাও শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে এইবার উটকে চাবুক মারতে লাগলেন। দুটি উট দুই দিকে দৌড়াইতে লাগলো। একটা জীবন্ত মানুষ মাঝখান থেকে দু টুকরো হয়ে গেল, তবু তিনি ঈমান ত্যাগ করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। বুঝতে পেরেছেন? আমাদের ঈমানটা তো এমন ঈমান, ধমক দিলে পরে ঈমান ছুটে যায়। কি বলেন? কথা ঠিক কি না? আর রাসূলুল্লাহর জামানায় যারা ঈমান এনেছে, এই পৃথিবীর সব কিছু তারা ত্যাগ করেছে। আমি ঈমানের আরেকটা উদাহরণ দিয়ে আমি ভালো কাজে চলে যাব। রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ যুল বাদাদাইন। কি নাম? জোরে বলুন। আব্দুল্লাহ যুল বাদাদাইন, তার মানে হলো দুটি কম্বলের অধিকারী। এই আব্দুল্লাহ যুল বাদাদাইন বয়স ছিল খুব ছোট, ইয়েতিম ছিলেন, ছোট্টবেলায় বাবা মরে গেছে। এবার মক্কায় যখন আল্লাহর নবী কালিমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, আব্দুল্লাহ চাচাদেরকে বলল, চাচা, মুহাম্মাদের কালিমা শুনে মনটা কান্দে, মনে চায় আমি মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ি। চাচারা ধমক দেয়, কালিমা পড়া লাগবে, তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, তোর আব্বার অনেক সয় সম্পত্তি রেখে গেছে, বড় হইলে এগুলা তোকে বুঝাইয়া দিব, ঈমান আনা লাগবো কেন? এরপরে আস্তে আস্তে আব্দুল্লাহ একটু বড় হলেন। রাসূলুল্লাহ 13 বছর মক্কায় কালিমার দাওয়াত দিয়েছে। কত বছর? 13 বছর। সবাই বলেন কত বছর? 13 বছর। এবার আরেকটু যখন বড় হলেন, চাচাদের কাছে বললেন, চাচা, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি রাসূলুল্লাহর কাছে যাইব, ঈমান আনবো। চাচারা ওই দিন ধমক দিয়া থামায় দিলেন। এরপরে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেল। এবার আব্দুল্লাহ যুল বাদাদাইন বয়স 16, 17, 18 বছর হয়ে গেল, তাকরা যুবক। এবার চাচাদের কাছে যায় বলল, ঈমানের আগুন আব্দুল্লাহর অন্তরের মধ্যে জ্বালিয়ে দিছে কে?
আরো জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এবার আব্দুল্লাহ দুল বাদারাইন এইবার চাচাদের কাছে গিয়ে বললেন, চাচা আমি ঈমান আনবো, পৃথিবীর কোন শক্তি আমাকে ফিরাতে পারবে না। কয় ঈমান আনবি? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তো মক্কায় নাই, তিনি মদিনায় চলে গেছে। কয় আমি মদিনায় যাব। এরপরে এই কথা বলে কয় চাচা অনুমতি দাও আর না দাও, আমি এবার ঈমান আনবো, আমাকে পৃথিবীর কোন শক্তি ফিরাতে পারবে না। আরো জোরে কোন ফিরাতে পারবে না। এইবার আব্দুল্লাহর কলিজার মধ্যে আমার আল্লাহ ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে। এইবার আব্দুল্লাহ যখন সামনের দিকে যায়, পিছন দিক থেকে চাচা ডাক দেয়, আব্দুল্লাহ তুই সত্যি কি ঈমান আনবি? কয় হ্যাঁ চাচা আমি সত্যি ঈমান আনবো। কয় তাহলে এই দিকে আয়, তোর যে পরনের শার্টটা, এই শার্টটা তোকে কে কিনে দিয়েছে? বলে চাচা এই শার্টটা তো আপনি কিনে দিয়েছেন। তুমি যদি ঈমান আনো রে আব্দুল্লাহ, আমার কেনা শার্টটা তুমি তাড়াতাড়ি খুলে আমার কাছে দিয়ে যাও। আব্দুল্লাহ দেরি করলেন না, সাথে সাথে পরনের কাপড়টা খুলে চাচার হাতে দিয়ে এইবার আবার সামনের দিকে রওনা দিছে। একটু দূর আগানোর পরে চাচা পিছন দিক থেকে আবার ডাক দিছে, হ্যাঁ আব্দুল্লাহ এদিকে আয়। এবার আব্দুল্লাহ ফিরে এসে বলে, চাচা কি বলেন? আব্দুল্লাহ তুমি তোমার শরীরের জামা খুলে দিয়েছো, কিন্তু তুমি যেই কাপড়টা পরে আছো, তোমার এই পরনের কাপড়টা কে কিনে দিয়েছে? এবার আব্দুল্লাহ বলে, চাচা কাপড়টা তো আপনি কিনে দিয়েছেন। চাচা বলে, আব্দুল্লাহ রে তুই যদি মুহাম্মদের কাছে ঈমান আনোস, তাহলে আমার টাকার কিনা তোর পরনের কাপড়টাও খুলে দিয়ে যেতে হবে। আমার ভাইয়ের আমার বোনেরা চিন্তা করুন তো কেমন পরীক্ষা। একজন যুবক, ইয়াং একজন যুবক এবার মাথাটা নিচু করে পরনের কাপড়টা খুলে চাচার হাতে দিয়ে দুটি হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে মায়ের দরজায় যায় মা মা বলে ডাকতেছে। বিধবা মা দরজা খুলে দেখে যুবক আব্দুল্লাহ তার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ রে তোমার এই অবস্থা কেন? এবার আব্দুল্লাহ বলতেছে, মা চাচাদের কাছে বলেছি ঈমানের কথা। চাচারা বলছে, আব্দুল্লাহ ঈমান যদি আনতে চাস, তোর আব্বা যে সম্পদ রেখে গেছে, তোর পিতার কোনো সম্পদ থেকে তুই কোনো ওয়ারিশ পাবি না। এরপরে আমি বললাম, ঠিক আছে দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না। মাগো আমি রওনা দিলাম। চাচা আমার পরনের কাপড়টা খুলে রাখলো, আমার পরনের লুঙ্গিটাও চাচা খুলে রাখলো। মা বলে, বাবারে বিধবাদের তখন কোনো দাম ছিল না, মূল্যায়ন ছিল না। মা বলে, আব্দুল্লাহ রে আমার কাছে কেন এসেছিস? আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। আব্দুল্লাহ কেঁদে বলে, মা আমাকে তুমি ছোট্ট এক টুকরা কাপড় দাও, যে কাপড়টা পরিধান করে আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর সামনে আমার লজ্জাস্থানটা ঢেকে যাতে দাঁড়াইতে পারি। তোমার কাছে আর আমি কিচ্ছু চাই না। মায়ের কাছে ছিল সিরা একটা কম্বল, কম্বলটা অন্যদিকে মুখ করে আব্দুল্লাহর হাতে দিয়ে বলো, আব্দুল্লাহ এই কম্বল ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। যখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ মায়ের সেরা কম্বলটা দিয়ে প্যাচ দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। রাহমাতুল লিল আলামিন মদিনায় মসজিদে নববীর বারিন্দায় বসে আছে। এমন সময় আব্দুল্লাহ বিকাল টানে যায় হাজির হইলেন। হাজির হয়ে রাসূলুল্লাহর দরবারে সালাম দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকাইয়া আব্দুল্লাহর সমস্ত সবকিছু বুঝতে পারলেন। আল্লাহর নবী বলতেছে, যুবক তুমি কোথা থেকে এসেছো? হুজুর আমি অনেক দূরে থেকে এসেছি ঈমান আনার জন্য। ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার জন্য পৃথিবীর দৈহিক সমস্ত সম্পদ আমি ছেড়েছি, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখেছে। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকায় দেখে না খাইতে খাইতে আব্দুল্লাহর মুখের গোশতগুলা হাড়ের সঙ্গে লেগে গেছে, শরীরের হাড়গুলা বের হয়ে গেছে, হাত পা গুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার আল্লাহর নবী বলল, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি তোমরা গোসল করাও। সাহাবারা আব্দুল্লাহকে গোসল করাইলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর জন্য একটা কম্বল দিলেন। কয়টা কম্বল হইল?
ওই যে মা একটা দিছে, রাসূলুল্লাহ একটা দিলেন, এই জন্য দুইটা, এই জন্য তার নামের শেষে বলা হয়েছে জুল বাদাদাইন। অনেক সম্পদের মালিক, মাত্র দুইটা কম্বলের মালিক হয়ে গেল। এবার আব্দুল্লাহকে আল্লাহর নবী কালিমা পড়াইলেন, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। এরপরে নবীজি বলল, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত শিখো। আব্দুল্লাহ অল্প দিনে কোরআন তেলাওয়াত শিখলেন। নতুন নতুন কোরআন তেলাওয়াত শিখছে, সারা রাত চিল্লা কোরআন তেলাওয়াত করে। সাহাবারা আব্দুল্লাহর নামে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না, সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বলল, আমার সাহাবারা, আব্দুল্লাহ ইমানটা বড় দামি ইমান। ইমান আনতে গিয়ে আব্দুল্লাহ পৃথিবীর সব কিছু হারিয়েছে। আমার আব্দুল্লাহকে তোমরা কিছু বলো না, জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন, তার শরীরের মধ্যে একটা ক্ষত তৈরি হয়। দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ থেকে এরপরে তিনি যখন মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহকে খবর দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আমি না আসা পর্যন্ত আব্দুল্লাহকে তোমরা দাফন কইরো না। আল্লাহর নবীর উপস্থিতিতে আব্দুল্লাহর জানাজা হলো, এরপরে দাফন হলো। কবরের মধ্যে রাসূলুল্লাহ নিজে নামলেন। নিজে নামার পরে সাহাবারা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে, এরপরে উপর দিকে তাকায় বলল, রব্বুল আলামিন, এখনো পর্যন্ত তোমার আব্দুল্লাহর প্রতি তোমার দোস্ত, তোমার নবী খুশি আছে, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ছিল সাহাবাদের ঈমান। এই কি সাহাবাদের ঈমান? এটা পরীক্ষিত ঈমান। আমাদের ঈমান কিন্তু এখনো পরীক্ষা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা ছাড়া কাউকে আল্লাহর জান্নাত দিবে না, ঠিক কি না? প্রত্যেক ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করবেন, আর পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ, ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তারাই হবে পৃথিবীর মধ্যে উলাইকা হুম খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সমাজের ভালো কাজ করেন, দেখবেন আপনার প্রশংসা ছড়িয়ে গেছে। কথা ঠিক কি না? কিন্তু এই ভালো কাজ করার পাশাপাশি আরেকটা কাজ আপনার করতে হবে। সেটা কি? এই পৃথিবীতে অসত্য ছেয়ে গেছে, সত্যের দিকে মানুষকে আহ্বান করতে হবে। আল্লাহ বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান দাবি করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাইতে ভালো, তার চাইতে উত্তম কে? যারা পৃথিবীতে ঈমান আনে এবং ভালো কাজ করে আর বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিগত দিনে মুসলমান পরিচয় দেওয়া খুব কঠিন গেছে, যারা এখন ঠিক কিনা? মুসলমান তো দূরের কথা, দাড়ি রাইখে চলাফেরা করাই কষ্ট। দৌলতপুরের চরকাটারি আপনারা অনেকেই জানতে পারেন, আওয়ামী লীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতির নাম ভুট্টো। আমার খুব ঘনিষ্ঠ বইনের জামাই আমাদের হরিরামপুর উপজেলায় চাকরি করতো। খুব সুন্দর দাড়ি রাখছে, এরকম চাপ দাড়ি। হঠাৎ করে একদিন আসছে, দাড়ি নাই। বললাম বিয়াই, বলতাম বিয়াই দাড়ি নাই কেন? গত সপ্তাহে ঢাকায় গেছে আন্দোলনে, পুলিশে ধরছে।
পুলিশে ধৈর্য সেরে কয় তোর যে দাড়ি তো জামাত শিবিরের দাড়ির মতো, এই কথা বইলেই আমার লাত্তি শুরু করছে। আমি যে ছাত্রলীগের ওই সরকাটারি ইউনিয়নের সভাপতি, এইটুক পরিচয় করতে করতে লাঠির বাড়ি, লাত্তি, কিল, ঘুষি খাইয়া অস্থির। এরপরে আমাকে ধরে নিয়ে গেল, তারপরে দুর্জয়ের ফোন করে, তারপরে আমার এই ছাত্রলীগের কর্মী এইটা যখন প্রমাণ হইল, তারপরে আমাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এই হলো দাড়ির ফজিলত ছিল বিগত দিনে। একদিন মানিকগঞ্জ গেছি আমি কোর্টের ওখানে, হঠাৎ করে তার আগের দিন কোন জায়গা বোমা ফাটছে নাকি এরকম দেখে দেখে দাড়ি আলাগো পুলিশে ধরতেছে আর দাবড়াইতেছে। তো আমার একজন বলতেছে হুজুর বাঁচবেন যদি চান তাড়াতাড়ি হরিরামপুর দিকে ফিরে যান। কেন? কয়েক সাইডে দাড়ি আলাগো ধরতেছে। কিসের জন্য ধরতেছে? কয় গতকাল কোন জায়গায় বোমা ফাটাইছে, এই কাজ দাড়ি আলারাই করছে। জোরে কান আস্তাগফিরুল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে মনে হইল যে আমরা সেই নূহ নবীর আমলে চলে গেছি। কারণ নূহ নবীর আমলে এরকম একটা থিওরি বের হয়েছিল, বুঝতে পারছেন? মানে নূহ নবী দাওয়াত দিছে কত বছর? 950 বছর। কত বছর? মুসলমান হয়েছে 80 থেকে 82 জন। আবার কেউ বলছে 70 থেকে 72 জন। তাফসীরের মধ্যে অনেক মতভেদ আছে, আমরা 82 জন ধরে নিলাম। তো 82 জন যদি ধরে নেই, তার দাওয়াতের বছর ছিল 950 বছর, মুসলমান হয়েছে 82 জন। নূহ নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এই দেশে গজব দাও। কখন বলছে? যখন নূহ নবী যুবকদের কাছে যায়, নূহ নবীরে দেখে পিঠটাই দৌড়। নূহ নবী বলে তোমরা দৌড়াও কেন? কয় দৌড়াই, পিতা মাতা ছোটবেলায় থেকে বলছে ওই যে নূহ আসতেছে আমাদের ঘুম পাড়াইছে, মানে নূহকে আতঙ্ক বানাইছে। কারণ নূহুর মুখে দাড়ি ছিল, নূহুর শরীরের মধ্যে সুন্নতি লেবাস ছিল, মাথায় পাগড়ি ছিল। নূহ মানেই আতঙ্ক, নূহ মানেই কি? বিগত দিনে এই থিওরিটা কাজে লাগাইছিল। কথা বলেন ঠিক কিনা? দাড়ি, টুপি, সুন্নতি লেবাস দেখলেই যাদের চুলকানি হয় ওরা শয়তানের বন্ধু ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দাড়ি টুপি দিয়ে অপকর্ম করে তাদেরকে আমরা ধিক্কার জানি। ঠিক আছে না কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধু, এই জন্য মানুষকে সত্যের দিকে আহ্বান করা লাগবে। সত্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতুকুম ফি আমরাইন লাম তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম কালে সর্বশেষ ভাষণে বলে গেলেন, আমার সাহাবারা আমি চলে যাব, তোমাদের জন্য আমার দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? জোরে কোন। তারাকতুকুম ফি আমরাইন লাম তাদিল্লু কিতাবাল্লাহ। এক নম্বরে আমি আল্লাহর কিতাব, দুই নম্বরে আমি মুহাম্মাদের আদর্শ রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে ধরে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ নবী বলেছে। তাহলে ভালোর দিকে আহ্বান করা মানে আল্লাহর কোরআন হাদিসের দিকে আহ্বান করা, সত্যের দিকে আহ্বান করা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোর দিকে যখন আপনি মানুষকে আহ্বান করতে যাইবেন তখন আপনার উপরে কিছু বাধা বিপত্তি, কিছু বালা মুসিবত, কিছু বিপদ আপদ সমাজের মধ্যে থেকে আসবে। কিছু চক্রী মহল আছে না নাই? জোরে কর। একদিন দেখবেন বড় বড় অনুষ্ঠানে, যে আমাদের আজকের উদ্বোধক সাহেব বললেন, অনেক বড় বড় গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, সেখানে অনেক মানুষের সমাগম হয়, সেখানে কোনো ভেদাভেদ নাই, কোনো মতানৈক্য নাই। ওয়াজ মাহফিল দিবার যান, দেখবেন ভেজালের শেষ নাই। কথা ঠিক নেবে? ঠিক। এমনি লক্ষ লক্ষ টাকা আপনার সার্কেসের মধ্যে, যাত্রা গানের মধ্যে হইতেছে, যে আপনি মসজিদের ইমামের বেতন দিবার যাইবেন তেই শয়তান আপনার হাত টাইনে ধরতেছে। কথা বল ঠিক কিনা? বেতন 10,000 টাকা 3 মাসের বাহি। গ্রামে কিন্তু ধনী লোকের অভাবটাই। কথা ঠিক কিনা? তার মানে ভালো কাজ করবে গেলে সবচেয়ে আগে বাধা দিবে শয়তানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাধা দিবে। এরপরে যখন আপনি ভালো কাজ করতে থাকবেন বিভিন্ন রকমের জুলুমের শিকার হবেন, কষ্টের শিকার হবেন। তারপরেও যারা ভালো কাজ করে পরোয়া করবে না, তারা ভালো কাজ করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কালিমার দাওয়াত
তিনি মক্কার মানুষ তার দাওয়াত গ্রহণ করলো না, তিনি তায়েফে চলে গেলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বেশি নির্যাতন আপনি কোথায় করেছেন? রাসূলুল্লাহ বলল, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে তায়েফের মানুষ, কারণ এত মার ওরা আমাকে মেরেছে যে 2 বার পর্যন্ত মারের চোটে আমি অজ্ঞান হয়ে গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কয়বার অজ্ঞান হয়েছে? 2 বার। আরো জোরে কোন কয়বার? 2 বার। 2 বার অজ্ঞান হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বারান্দায় বসে আছে। হযরতে ওমর রাসূলুল্লাহ পায়ের দিকে তাকাইছে, তার মানে টাকনুর উপরে দেখে হযরত ওমরের রাসূলুল্লাহ ওই পায়ের টাকনুর উপরের মধ্যে দেখে ছোট ছোট গর্ত, কালো কালো দাগ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনোদিন খুশকি হয়েছে নাকি? কয় না, তা তো হয় নাই। আপনার কি কোনোদিন গুটি বসন্ত হয়েছে? কয় না, তাও হয় নাই। আপনার কি পসারি হয়েছিল নাকি? কয় না, তাও তো কোনোদিন হয় নাই। এবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত, কালো কালো দাগগুলা কিসের আমি জানতে চাই। এই কথা যখন হযরত ওমর বললেন, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই প্রশ্ন করি নাই। আল্লাহর নবী বলতেছে, ওমর রে, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য করো নাই, কিন্তু তুমি যখন প্রশ্নটি করেছো তখন আমার তাইফের যে চিত্রটা মনে পড়ে গেছে। মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করলো না, আমি বড় আশা করে তাইফে গেলাম। 3 দিন পর্যন্ত আমি তাইফে ছিলাম রে ওমর। এই 3 দিনের মধ্যে পেটের মধ্যে ক্ষুধা ছিল, অনেক পিপাসা ছিল। আমাকে কোনো বাড়ি থেকে কেউ একটু খাবারও দেয় নাই, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। আমি অনাহারে অর্ধহারে যখন কালিমার দাওয়াত দিতে গেলাম, তাইফের যুবকেরা আমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিল। এই পাথরগুলো আমার শরীরের মধ্যে মারে নাই রে ওমর, পাথরগুলো আমার পায়ের মধ্যে মেরেছে। একদল পাথর এনেছে, বহন করেছে, আর ওই তাইফের যুবকেরা আমাকে পাথর মেরেছে। ও ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বদদুয়া করতেন। এবার আল্লাহর নবী বলছে, ওমর রে, আমি যদি বদদুয়া করতাম তাহলে তাইফকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে দিতেন, তাইফের মাটি তামা বানায় দিতেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা তো শেষ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তাইফের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা কালিমা পড়বে, তারা মুসলমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে ফেরার সময় একটা আঙ্গুরের বাগান দেখলেন, ক্লান্ত শরীর। নবী বসবেন কোথায়? একটা পাথরের মধ্যে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডেকে ডেকে বললেন, পাথর, রাহমাতুল লিল আলামিন, আমার নবী বড় অসুস্থ, আমার নবীর খাতিরে পাথর তোলার মতো হয়ে যাও। সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের এই ক্ষতগুলা যদি আল্লাহর কাছে আপনি দোয়া করতেন, আল্লাহ এই ক্ষতগুলা তো মিশিয়ে দিতেন। আল্লাহর নবী বলেন, না রে ওমর, আমি তা তো দোয়া করি নাই, আমি বরং আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার পায়ের এই ক্ষতগুলা তুমি মইসা দিও না, বরঞ্চ আমার এই ক্ষতগুলা তুমি আমার পায়ের মধ্যে চিহ্ন হিসাবে রেখে দাও। ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই দোয়া করলেন? আল্লাহর নবী বলতেছে, ওমর রে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন সমস্ত পয়গম্বররা পর্যন্ত আল্লাহর দরবারে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, সমস্ত উম্মত আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ওই মুসিবতের সময় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন আমার উম্মতের কষ্ট দেখে আমি একবার দৌড়ায় মিজানের পাল্লার দিকে যাব, আবার পলসুনাতের দিকে যাব। এরকম যখন দৌড়াদৌড়ি করতে থাকবো, আমি আমার উম্মতের জন্য পাগল থাকবো রে ওমর। আমি সারা হাসরের ময়দানে আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। সেই দিন আমার এই ক্ষতগুলা আল্লাহর কাছে আমি পেশ করবার বলবো, আল্লাহ, আমি তো কোনো অন্যায় করেছিলাম না,
আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। তোমার দিন প্রচার করতে গিয়ে ওরা আমাকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার এই ক্ষতর বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। যে কয়জন আছি একটু চেপে চেপে বসি, প্রধান বক্তা আসবে একটু পরে, বা একটু কাছে কাছে এসে বসে। লা ইলাহা, একটু উপরে বসে ভাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা রাগকে হজম করে এবং লোকদের প্রতি মার্জনার নীতি অবলম্বন করে, এবং তারা সৎ কর্মশীল, তারা মুহসিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধান বক্তা এসে গেছে, আমি আলোচনা এখানেই সমাপ্ত করছি। বাকি আলোচনা কোনোদিন সাক্ষাৎ করে বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।